রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে সাবুদানার এই কালারিং পাঁপড়গুলো ঝটপট আপনারাও তৈরি করুন। একবার ঘরে তৈরি করে নিলে বাচ্চারা দেখবেন দোকান থেকে আনার কথা আর বলবেই না। আর আপনারা এইভাবে তৈরি করে 6 মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। আর ঘরে ফ্যানের নিচে শুকাবেন, দেখবেন একদম সুন্দরভাবে শুকাবে, খুব বেশি টাইমও লাগবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সাবুদানার পাঁপড় বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 1 কাপ সাবুদানা নিয়েছি। আপনারা ছোট সাবু দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর সাবুগুলো ভেজানোর দরকার পড়বে না, ডাইরেক্ট আমরা গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাঁপড় বানানো কিন্তু ভীষণ সহজ, আপনারা দেখা মাত্রই বানাতে পারবেন। এখন খুব ভালোভাবে সাবুদানা গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সাবুর গুঁড়োটা কিন্তু চালার দরকার পড়বে না, পুরো সুজির মতো হয়েছে। এই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে সন্ধেবেলা আপনারা পাঁপড়গুলো তৈরি করবেন, রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না, আর ফ্যানের নিচে রেখে শুকিয়েও নিতে পারবেন। সাবুর গুঁড়ো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইটা কিন্তু একটু মোটা দেখে নেবেন। যদি অ্যালুমিনিয়ামের কড়াই নেন তাহলে কড়াইতে এমনিও মোটা থাকে, তবে ননস্টিকের কড়াইতেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন সাবুর মধ্যে আমরা এই কাপ মেপে জল দেব। 2 কাপ মতো প্রথমে জল দিয়ে দেব। বাটি মেপে সাবু নিলে বাটি মেপেই জলটা দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে কি হবে, সাবুটা ভিজেও যাবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 2 মিনিট ভালো করে আমরা মেশাবো। আস্তে আস্তে সাবুগুলো ফুলে গাঢ় হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মিশাতে মিশাতে কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা জল দিয়ে দেব। সেম কাপ মেপেই 4 কাপ জল দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। জলটা দিয়ে এখন আমরা আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। সাবুর মধ্যে জলের পরিমাণটা ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন পাঁপড়গুলো খুব সুন্দর হবে। মিক্স করার পর এখন একটু হাতা দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন দেখবেন জলটা বেশ গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন, না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। আর দেখুন আস্তে আস্তে গাঢ় হওয়া শুরু হয়েছে, তবে এই সময় জলটা দিয়ে দিতে হবে। তো জল যখন দেবেন উষ্ণ গরম করে দেবেন। জল দিয়ে দেবার পর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। নতুন নতুন আরও কিছু সাবুর পাঁপড়ের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যদি দেখতে চান সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এখানে দেখুন আস্তে আস্তে কতটা গাঢ় হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে সাবুর মধ্যে জাল উঠিয়ে নেব। নাড়ানো বন্ধ করলেই কিন্তু একদম তলা পাকিয়ে যাবে আর নিচ থেকে লেগে যাবে। এই সময় আরও 2 কাপ জল দিয়ে দিতে হবে। সাবুটা যেহেতু রান্না করতে করতে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, তাই আপনারা এইভাবে গরম জল করে দিয়ে দেবেন। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। এখানে দেখুন সাবুর মধ্যে ফুট উঠে গেছে। সাবুটা রান্না করার পর একটু চেক করে নিতে হবে। এখানে আমি একটা প্লেটের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি, তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দেব। ততক্ষণ অনবরত নেড়ে নেড়ে আরেকটু রান্না করে নিতে হবে। প্লেটটাকে ধরে চারিদিক ঘুরালে দেখুন সাবুটা কিন্তু খুব একটা গড়িয়ে যাচ্ছে না, তার মানে আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা হবার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে, তাই এই সময় নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারেন।
এখন যতটা পাতলা মনে হচ্ছে এরকম কিন্তু থাকবে না, ঠান্ডা হবার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হবার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু আরও যতক্ষণ থাকবে আস্তে আস্তে আরেকটু গাঢ় হবে। এরপর দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো খেতে ভালোই লাগবে না। এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা কালারিং পাঁপড় তৈরি করব, তার জন্য শুধু নুনটাই দেবেন। এরপর আমরা 3টে ছোট ছোট বাটি নিয়ে নেব, আর তার মধ্যে 3 রকম কালার দিয়ে দিয়েছি। একটা ইয়েলো ফুড কালার আছে, একটা গ্রিন আর একটা রেড ফুড কালার আছে। সবকটা বাটির মধ্যে আন্দাজ মতো দিয়ে দেব। আর কালারটা এত সুন্দর হবে, আপনারা দেখে বুঝতে পারছেন যে এই কালারিং পাঁপড় তৈরি করা কতটা সহজ। কালারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব বেশি কালার কিন্তু দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, অতিরিক্ত ডার্ক হয়ে যাবে। ইয়েলো কালারটা যেমনভাবে রেডি করে নিয়েছি, বাকি সব কালারগুলো সেইভাবেই রেডি করে নেব। একটা কালার যখন রেডি করা হয়ে যাবে তখন কিন্তু চামচটা ধুয়ে নিয়ে দ্বিতীয় কালারটাকে তৈরি করতে হবে, না হলে ইয়েলো কালার গ্রিনের মধ্যে মিশে যাবে। এখানে দেখুন গ্রিন কালারটাও তৈরি করে নিয়েছি, আর কালারগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবকটা কালার আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমরা বাটিগুলোকে সাইড করে রাখবো। ছোট ছোট পাঁপড় দেওয়ার জন্য এই রকম প্লাস্টিক নিয়ে নেবেন, কিংবা দুধের প্যাকেট নিয়ে নিতে পারেন। একবারে বেশি করে ভরে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেওয়া। আর বড় প্যাকেট হলে আরও বেশি করেও ভরতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন একটা প্যাকেট ভরা হয়ে গেছে। অবশ্যই ধরার জায়গা রাখবেন, না হলে কিন্তু পাঁপড়গুলো দিতে ভীষণ অসুবিধা হবে। এখন একটা রবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে দিতে হবে, না হলে সাবুটা বেরিয়ে আসবে। পাঁপড় দেওয়ার সময় প্যাকেটের মুখটা একদম কম করে কাটবেন, যেহেতু ছোট ছোট পাঁপড় হবে। এখানে দেখুন সব কটা প্যাকেট আমাদের রেডি করা হয়ে গেছে। এখন আমরা পাঁপড় দেব। প্যাকেটের কোণাগুলো কিন্তু একদম সামান্য করে কাটবেন বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। দেখুন একদম ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে এবার পাঁপড় দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ছোট ছোট করে দেবেন, দেখতে যেমন সুন্দর লাগে আর পাঁপড়গুলো খেতে তো দারুণ টেস্টি হয়। খুব তাড়াতাড়ি হয়ে যায় দেওয়া। ফ্যান চালিয়ে আমি ঘরের মধ্যেই দিচ্ছি। পাঁপড়গুলো যদি আপনারা সন্ধ্যের পরে দেন, তাহলে সারা রাত ফ্যান চালিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। পাঁপড়গুলো যখন একটু শুকিয়ে যাবে দেখবেন চারিদিক থেকে ছেড়ে যাবে, তখন আস্তে আস্তে করে উল্টে দেবেন। আর যদি উল্টাতে নাও চান এমনিতেই শুকিয়ে যাবে। আর দরকার হলে যদি মনে হয় আপনাদের যে একটু রোদে দিতে হবে, তাহলে আধা ঘন্টা মতো রোদে দিয়ে রাখবেন। দেখুন সব পাঁপড়গুলো আমি কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এই পাঁপড় ভেজে দিলে না বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে। মার্কেট থেকে যে কিনে আনা হয় তার মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, বা কালারটাও ভালো থাকে না। ঘরে তৈরি করলে কি হয়, পরিষ্কারভাবে কোনো রকম ক্ষতিও হয় না। তো বেশি করে বানিয়ে রাখুন আর সারা বছর এনজয় করুন। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না পাঁপড়গুলো দেওয়া। সাদাটা একটু বেশি করে নিয়েছি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সব পাঁপড় আমাদের দেওয়া হয়ে গেছে। এইভাবে 24 ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব। শুকানোর পর আপনাদেরকে দেখাবো যে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। শুকানোর পর শুধু দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। আপনি যখন কাউকে ভেজে খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে পাঁপড়গুলো তৈরি করেছেন কিভাবে।
আর কেউ বুঝতেই পারবে না এটা সাবু দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন, এইভাবে পাঁপড় তৈরি করে আপনারা একটা কাচের বয়ম হোক বা এয়ারটাইট কন্টেনার হোক তার মধ্যে ভরে রেখে দেবেন। আর 2 মাসে একবার রোদে দেবেন একটু, বা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে তো তেল দেওয়া নেই, তেল দিলে একটু তেলচিটে গন্ধ হয়, এমনি রেখে দিতে পারবেন। এবার চলুন ভেজে দেখাচ্ছি। কিছুটা তেল গরম করে নিয়ে এবার অল্প অল্প পাঁপড় দেবো আর ঝটপট ভেজে নেব। ডালের পাতে এইরকম পাঁপড় ভেজে দিয়ে দেবেন, তো বাচ্চারাও দেখবেন ভালো খাবে আর বড়রাও ভীষণ ভালো খাবে। বা বসার সময় সন্ধেবেলা চায়ের সাথে তাতেও খুব ভালো লাগবে। তো একটু বেশি করে বানিয়ে রাখবেন। আর পাঁপড়গুলো ভাজার পর দেখুন কালারটা আরও বেশি সুন্দর লাগছে। চলুন এবার কটা সাদা পাঁপড়ও ভেজে দেখিয়ে দিই। আর ভাজার পর দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। পাঁপড়গুলো কতটা মচমচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। আপনাদেরকে বলে দিচ্ছি আবারও, কালারটা দেওয়ার সময় কিন্তু একটু ঠিক করে দেবেন, অতিরিক্ত দিয়ে দেবেন না, দরকার হবে অল্প অল্প দিয়ে মেশাবেন। কি বন্ধুরা, পাঁপড়গুলো দেখার পর আপনাদের কার কার মনে হচ্ছে যে বানাতেই হবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।